হিরণময় ছুটির সঙ্গে অভির বিয়েটা মেনে নিতে না পেরে ছুটিকে সকলের সামনে অপমান করতে গেলে তখন ছুটির পাশে এসে দাঁড়া অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি মন্দিরের মধ্যে ছুটির সাবিত্রীর দিকে কথা দিয়ে বলে ওঠে, আপনার বোনের কোনো অসুবিধা হবে না। অভিমন্যু রয় তার কথার কখনো খেলাপ করে না। এই কথা শুনে সাবিত্রীদি শান্ত হয়। এরপর দেখা যায় রাস্তার মধ্যে অভি গাড়ি দাঁড় করিয়ে ছুটিকে 5 স্টার হোটেলে খাওয়াতে চায়, কিন্তু ছুটি কোনোভাবেই সেই দামি হোটেলে খেতে চায় না। ছুটি অভিকে বলে ওঠে, যদি খেতে হয় পাইস হোটেলে খাবো। এই কথা শুনে অভি চিন্তায় পড়ে যায়। তখনই ছুটি দূরে একটা পাইস হোটেল দেখতে পেয়ে অভিকে বলে ওঠে, ওই দেখুন ওইখানে একটা ভাতের হোটেল আছে, চলুন ওখানেই আমরা খাবো। এই বলেই অভির হাত ধরে টেনে সেখানে নিয়ে যায়। অভি সেই ভাতের হোটেলে ভাত খেতে না চাইলে ছুটি জোর করে অভিকে খেতে বলে। অভিও সেই খাবারের মজা পেয়ে তৃপ্তি করে খায়। আর পরে অভির খাওয়া দেখে ছুটি বলে ওঠে, বলেছিলাম না আপনার 5 স্টার হোটেলের থেকে এই পাইস হোটেলগুলোই ভালো। এরপর দেখা যায় ছুটি ও অভির খাওয়া দাওয়া শেষে অভি ছুটিকে নিয়ে তাদের বাড়িতে যায়। অভিকে দেখে সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মি বলে ওঠে, দাদুভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে কতবার ফোন দিয়েছি। তখন অভি বলে ওঠে, আমার একটা অ্যানাউন্স করার আছে। এ বলে ছুটিকে সকলের সামনে নিয়ে এসে বলে ওঠে, মিট মাই ওয়াইফ ছুটি। অভি বিয়ে করে ফেলেছে এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। অভির ঠাম্মি এটা কোনোভাবে মেনে নিতে না পেরে বলে ওঠে, তোমার সঙ্গে ছোটবেলা থেকেই পরীর বিয়ে ঠিক করা ছিল, তুমি এই মেয়েকে কি করে বিয়ে করো? আর এদিকে হিরণময় অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গেই অভি ও ছুটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, অভি তুমি আজ আমার মেয়ের সঙ্গে যা করলে এর জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এরপর ছুটির দিকে তাকিয়ে বলে ওঠে, ছুটি তোমাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তোমাদের মতো মেয়েদের মন অনেক খারাপ। তোমরা বড়লোক ছেলেদের পটিয়ে তাদেরকে বিয়ে করো। হিরণময় আঙ্কেল ছুটিকে এতটা অপমান করছে এটা দেখে অভি আর মেনে নিতে পারে না। সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, আঙ্কেল আপনি ছুটিকে এভাবে বলতে পারেন না। আমি আর ছুটি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, তাই প্লিজ আঙ্কেল আপনি আমার ওয়াইফকে এভাবে অপমান করতে পারেন না। কথাটা শুনে হিরণময় আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গেই ঝুমকির হাত ধরে টেনে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ঠাম্মির আদেশে ছুটিকে কেউ বরণ না করলে অভি নিজের হাতে ছুটিকে বরণ করে রায়বাড়িতে ঢুকায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় সকলের সামনে অভি বলে ওঠে, বউ হিসেবে ছুটির কিছু প্রাপ্য আছে আর সেটা তোমরা পালন করবে। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, আমার আদেশ এই বাড়ির কেউ এই মেয়েকে বরণ করে ঘরে ঢুকাবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, তোমরা যখন এই কাজটা পালন করবে না তাহলে আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলে সঙ্গে সঙ্গেই তার বন্ধু ইন্দ্রর কানের কাছে গিয়ে বলে ওঠে, বরণটা কি করে রে? অভির বন্ধু ইন্দ্র এই বরণ সম্পর্কে কিছু না জানায় অভিকে বলে ওঠে, জানি না তো। কথাটা শুনে অভি বলে ওঠে, হ্যাঁ তুই কোনো বিষয়ে কিছু জানিস না, সব বিষয় আমাকেই ফাঁসাতে হয় তোকে। লাগবে না তোর সাহায্য, আমি কিছু একটা করে নেব। এরপর অভি ছুটিকে বলে ওঠে, তুমি এখানে দাঁড়াও আমি আসছি। এই বলে রান্নাঘরে গিয়ে ইউটিউব দেখে সকল কিছু রেডি করে আর বরণডালা নিয়ে এসে সকলের সামনেই অভি নিজের হাতেই ছুটিকে বরণ করে। এরপর ছুটিকে বলে ওঠে, আসলে আমি এই নিয়ম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু তোমার প্রাপ্যটা আমি তোমাকে দিতে চাই। এখন তুমি দুধে আলতায় পা ভিজিয়ে এই রায়বাড়িতে প্রবেশ করো। ছুটিও তখন অভির কথা মতন দুধে আলতায় পা দেওয়ার সময় মনে মনে বলতে থাকে, ঠাকুর আমি এই বাড়ির সকলের মনে কষ্ট দিয়ে এই বাড়িতে ঢুকছি, তুমি দেখো যাতে আমি সকলের মন ভালো করে দিতে পারি। এই কথাগুলো ভাবতে ভাবতে দুধে আলতায় পা দিয়ে রায়বাড়িতে ঢোকে। এরপর দেখা যায় অভির নিজে ছুটিকে অভির রুমে নিয়ে যায় আর বলে ওঠে, আজ তো আমাদের কাল রাত্রি, নিয়ম অনুযায়ী আমরা একে অপরের মুখ দেখতে পারবো না। সকল নিয়মই যখন পালন করা হলো তখন এই নিয়মটাও পালন করব আমরা। তুমি বরঞ্চ আমার রুমে থাকো, আমি গেস্ট রুমে থাকবো। ছুটির সঙ্গে সঙ্গে অভির কাছে গিয়ে বলে ওঠে, আপনি কেন এতগুলো মানুষের সামনে মিথ্যে কথা বললেন? আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেননি, আর পরির সঙ্গে আপনার বিয়ে ঠিক ছিল, তাহলে তাকে কেন বিয়ে করেননি? এই কথা শুনে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, এই সব কিছু তোমাকে আমি পরে একসময় বলবো, এই বিষয় নিয়ে এখন আমাকে আর একটা প্রশ্নও করো না। এই বলে সঙ্গে সঙ্গে অভি রুম থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে অভি সকলের সামনে ডায়মন্ডের রিং দিয়ে ছুটিকে নিজের ভালোবাসা প্রকাশ করে। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে দাঁড়িয়ে একা একাই বলতে থাকে, ঠাকুর এবারের সকলের মনে আমি কষ্ট দিয়েছি, তুমি সেটা দেখে নিও, তুমি আমাকে ক্ষমা করো। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় অভি ঘরের মধ্যে এসে ছুটিকে এভাবে কান্না করতে দেখে বলে ওঠে, এভাবে কাঁদছো কেন তুমি? তখন ছুটি বলে ওঠে, উকিল স্যার আপনি বুঝবেন না, আমি অনাথ, আমার আপন কেউ নেই, তাই আমি বুঝি আপন মানুষকে কষ্ট দেওয়াটা কত কষ্টের। আজ আমি আপনার বাড়ির সকলের মনে কষ্ট দিয়েছি, আমার সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে। এই কথা শুনে অভিও মনে মনে বলতে থাকে, এই মেয়েটার মন কতটা ভালো যে এই কথাগুলো ভেবে নিজেও কষ্ট পাচ্ছে। অভি তখন ছুটিকে শান্ত করার জন্য বলে ওঠে, কে বলেছে তুমি অনাথ?
এখন আমি আছি তো তোমার পাশে। কথাটা শুনে ছুটিও কষ্টমাখা কণ্ঠে বলে ওঠে, শুধু তো ১ বছরের জন্য। ১ বছর পর তো যে যার রাস্তায়। কথাটা বলে ছুটি সেখান থেকে চলে যেতে লাগলে তখনই খাটে সেতে বেঁধে পড়ে যেতে লাগে। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে যেতে লাগলে আবারও তখন খাটের সাথে পায়ে আঘাত পেয়ে সেখানেই বসে পড়ে। সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, কি হয়েছে, কি হয়েছে? এই বলেই ছুটির পাটা ধরতে গেলে ছুটির পায়ের নিচে তিলটা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এরকমই জরুল তো আমার পরীর পায়েও ছিল। আর ছুটির ব্যবহারের মধ্যেও পরীর লক্ষণ রয়েছে। তাহলে কি এই আমার আসল পরী? এই কথাগুলো ভেবে ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর আবারও মনে মনে বলতে থাকে, এটার সঠিক জবাব পাবো আমি একজনের কাছেই, দেবদত্ত রয়ের কাছে। তখনই অভি তার জবাবটা খোঁজার জন্য রায়বাড়ি থেকে বেরিয়ে থানায় যায় আর পুলিশের কাছে পারমিশন নিয়ে দেবদত্তের সঙ্গে দেখা করে। ছুটির বাবা দেবদত্ত রয় অভিকে দেখে বলে ওঠে, স্যার আপনি এখানে এসেছেন কেসের ব্যাপারে আমার কাছে আরও কিছু তথ্য নিতে? তখন অভি বলে, না, আজ আমি আমার পার্সোনাল ব্যাপারে এসেছি। আমি এক গোলকধাঁধায় আটকে গেছি, সেখান থেকে বের করতে পারবেন শুধু আপনি। কথাটা শুনে ছুটির বাবা দেবদত্ত অবাক হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার ফোনে থাকা পরীর ছবিটা দেখিয়ে বলে ওঠে, আচ্ছা, এই ছবির বাচ্চাটাকে কি আপনি চেনেন? তখনই দেবদত্তের সামনে ভেসে ওঠে যেদিন ছুটিকে পেয়েছিল সেদিন রাতের ঘটনা। আর বলে ওঠে, হ্যাঁ, এই বাচ্চাটাই তো আমাদের ছুটি মা। এই কথা শুনে অভি অবাক হয়ে যায় আর প্রশ্ন করে বলে ওঠে, এটা কি ছুটি না ঝুমকির ছোটবেলার ছবি? এই কথা শুনে দেবদত্ত বলে ওঠে, এটা আমাদের ছুটিমা। আমার ভালো করে মনে আছে, ঝড় বাদলের রাতে আমি আমার ছুটিমাকে পেয়েছি। অ্যাক্সিডেন্ট হয়ে কোন মায়ের কোল খালি করে আমার কাছে এসেছে। যখন আমি ছুটিমাকে পাই, তার হাতে একটা বরপুতুল ছিল আর গলায় একটা সূর্যের মতন লকেট দেওয়া চেন ছিল। কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি আমার হারিয়ে যাওয়া পরি। আর কোনো কথায় না বলে সেই থানা থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলতে থাকে, এতদিন আমার পরি আমার এতটা কাছে ছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। এরপর দেখা যায় অভি তার পরীকে তার মনের কথা বলার জন্য তার জন্য উপহার কিনতে স্বর্ণের দোকানে আসে আর সেখানে সবচেয়ে দামি ডায়মন্ডের রিং নিয়ে বাড়িতে ফিরে। সেখানে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছুটি তখন অভিকে প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে উকিল স্যার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তখন ঘরের মধ্যে অভি ছুটির কথার উত্তর না দিয়ে হাঁটু গেড়ে বসে সে রিংটা ছুটির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই রিংটা আমার ভালোবাসার প্রতীক। আমি আজ থেকে আমার সকল ভালোবাসা তোমাকে দিলাম। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকি, এসব কি করছে উকিল স্যার? তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। নিজেদের অজান্তেই ফুলসজ্জার ঘরে অভি ও ছুটি একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ও অভির বিয়ের রিচুয়াল কেউ পালন না করলে অভি নিজের হাতেই সবকিছু পালন করতে থাকে। পরদিন সকালে ইন্দ্রকে অভি বলে ওঠে, আজ তো ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে আর এই বিষয়ে আমি কিছুই জানি না, তোকেই কিন্তু সবটা সামলাতে হবে। ইন্দ্র তখন ভয় পেয়ে যায় আর বলে ওঠে, দেখ, আমিও কিন্তু এই বিষয়ে কিছু জানি না, মেয়েদের কাজ এসব আমি কি করে করব? কথাটা শুনে অভি ইন্দ্রের উপর অনেক রেগে যায় আর বলে ওঠে, তাহলে চল দুজন মিলেই সবটা রেডি করি। এই বলেই ইন্দ্রকে নিয়ে রান্নাঘরে যায় আর সেখানে গিয়ে নিজের হাতেই ভাত কাপড়ের থালা সাজায়। এদিকে ছুটি একা একাই সিঁড়ি দিয়ে নেমে এলে অভির ঠাম্মি রেগে মুখ ঘুরিয়ে নেয়। অভি তখন তার মায়ের কাছে গিয়ে বলে ওঠে, মা, আমি ভুল করেছি। তাই বলে কি তুমি এবং বাড়ির সবাই মিলে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবে? আমি মেনে নিচ্ছি তোমাদের সব রাগ আমার উপর। ছুটিকে কেন এই বাড়ির বইয়ের অধিকার থেকে বঞ্চিত করছো? এই কথা বলেই অভি চুপ হয়ে রান্নাঘর থেকে ভাত কাপড়ের থালাটা আনতে যায়। অভির মা তখন অভিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি। এই বলে নিজে গিয়ে ভাত কাপড়ের থালা নিয়ে আসে আর অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, এটা তোর বইয়ের হাতে তুলে দিয়ে বলে ওঠ, আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। অভিও তার মায়ের কথা মতন ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঠাম্মি তখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রাতে ফুলসজ্জার ঘরে ছুটি সুন্দর করে সেজে বসে থাকে। অভিও তার ঘরে ঢুকে ছুটিকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় কিছু একটা শব্দ শুনতে পেয়ে ছুটি ভয় পেয়ে দৌড়ে এসে অভিকে জড়িয়ে ধরে আর অভিও তাল সামলাতে না পেরে অভি ও ছুটি একসঙ্গে বিছানায় পড়ে যায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে ছুটিকে ভালোবেসে আপন করে নিল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি তার বাবা দেবদত্তের হিয়ারিং এর দিনে
অভির ঘরে বসে রেডি হতে লাগে। আর তখনই অভি ঘরে ঢুকে কেসের বিষয়টা নিয়ে ছুটির সঙ্গে আলোচনা করে। সেখানে অভি ছুটিকে বলে ওঠে, ঝুমকি আর তুমি তো একই আশ্রমে ছিলে, ঝুমকি কি কোনোভাবে মিথ্যে কথা বলতে পারে? তখন ছুটি ঝুমকির বিষয়ে সকল ঘটনা অভিকে বলতে থাকে। ঝুমকি যে মিথ্যে কথা বলে আর বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এই বিষয়গুলো শুনে অভি শিওর হয়ে যায় সে যা ভেবেছিল ঝুমকির বিষয়ে সেটাই সত্যি, ঝুমকি কখনোই পরি হতে পারে না। তখন ছুটিকে বলে ওঠে, আজ ওই ঝুমকির মুখ দিয়ে আসল সত্যটা বের করব। এখন অনেক